وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق يأتين من كل فج عميق صدق الله العظيم ইরশাদ হচ্ছে এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে কাবা গৃহের স্থান জানিয়ে দিয়েছিলাম এবং তাকে হুকুম দিয়েছিলাম আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র রেখো যারা এখানে তাওয়াফ করে ইবাদতের জন্য দাঁড়ায় রুকু সিজদা আদায় করে এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পদযোগে এবং দূর দূরান্তের পথ অতিক্রম করে উটের পিঠে সাওয়ার হয়ে যেগুলো কৃষকায় অথবা রোগাক্রান্ত দেখাবে সূরা আল হজ আয়াত নম্বর 26 এবং 27 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বয়ের মধ্যে যে ঘোষণা দান করেছেন সেই ঘরের মেহমান হয়ে যারা আজকে আরও আগের থেকেই শুরু করেছি আজকে যারা আনুষ্ঠানিকভাবে আরও কাজ শুরু করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমরা এই হজের সফর সম্পর্কে অনেক জেনেছি, অনেক শুনেছি। আমাদের দেশের বরেণ্য লোকদের জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা আমরা শুনেছি, তাদের তুলনায় আমরা একেবারেই নগণ্য। তারপরও যেহেতু
আদিষ্ট হয়েছি এই সূরা হজের এই 2 আয়াত নিয়ে আমি আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত আকারে কথা বলবো। মহান রব্বুল আলামিনের সর্বপ্রথম পৃথিবীতে যে ঘর ইবাদতের জন্য সেটা হলো এই কাবা গৃহ, বা আমাদের অঞ্চলে যেটাকে আমরা মক্কার ঘর বলি, কোরআনের ভাষায় যেটাকে বিবাক্কাতুল আরদ বলা হয়েছে। ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যার চতুর্দিকে রয়েছে বরকত এবং যেটা মুমিনের জন্য হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মাধ্যমে। পরবর্তী সময়ে সেই ঘরটা একেবারে প্রায় বিলুপ্ত হয়ে যায়, শুধু নিশানাটা বাকি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই এইখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন স্মরণ করো সেই সময়ের কথা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে এই ঘরের কথা স্মরণ করতে বলেছেন যে আমি ইব্রাহিমকে সেই ঘরের নিশানা বা সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর যেটা ধ্বংস হয়েছিল সেই ঘরের নিশানাটা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা অনুযায়ী বোঝা যায়, বলেন আল্লাহ। তো সেই ঘর যখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ শুরু করলেন, পুনরায় নির্মাণ করতে করতে কিছুটা উঁচু হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর তার হাতের মাধ্যমে পাথর উঠিয়ে সেখানে দিতে পারছিলেন না, এমতো অবস্থায় আমাদের আঞ্চলিক ভাষায় যদি বলি তাহলে একটা মই অথবা উপরে ওঠার একটা বস্তু, বা আমরা এখানে যেভাবে এসেছি একটা সিঁড়ি, অথবা আরও একটু ডেভেলপ যদি ডিজিটালের দিকে তাকাই তাহলে আমরা বলতে পারি একটা লিফট। এই লিফটের মাধ্যমে আমরা এখানে হঠাৎ করে চলে আসছি। সিঁড়ি দিয়ে আসলে 3 মিনিট লাগতো, আমরা 5-6 সেকেন্ডের মধ্যে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে এই ঘর উঁচু করবেন, এই পাথর উঁচু করে মানুষের মাধ্যমে, ইব্রাহিমের মাধ্যমে কি করে এই ঘর পুনর্নির্মাণের সমাপ্তি ঘটাবেন, তাই অন্যত্র আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তখন আমি ইব্রাহিমের সন্তান ইসমাইলকে যখন সে কাজের উপযুক্ত হয় তখন এই আমাকে একটু আগায়া জোগায়া দিত, এরকম আমরা যেটা রাজমিস্ত্রির কাজে যোগালি বলে থাকি, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সন্তান ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তার ইব্রাহিমের সাথে ইসমাইল কাজ করলেন। এবং ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে উপরে উঠতেন সেই পাথরটাকে সর্বশেষ মাকামে ইব্রাহিম বলে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে, আমরা সেটাকে মাকামে ইব্রাহিম বলে জানি। সেই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়াইলেই পাথরটা আস্তে আস্তে উঁচু হয়ে যেত এবং ইব্রাহিম আলাইহিস সালাম বিল্ডিং করার যে বস্তু, যে মশলা আমরা যেটা বলে থাকি, ইট বালু সিমেন্ট বা পাথর, এইগুলো নিয়ে উপরে উঠতেন এবং সেখানে সেইটা এমনভাবে রাখতেন যে আস্তে আস্তে বর্তমান যে ঘর আছে এই ঘরটা যতটা উঁচু হওয়া দরকার ততটা উঁচু হয়েছে, এবং যতটা উঁচু করতে মাল ম্যাটেরিয়াল নিয়ে ওখানে উঠতে হয়, যে প্রক্রিয়ায় উঠতে হবে সেটা ওই লিফটের মতো আস্তে 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 উঁচু হয়ে যাইত। আপনারা গেলে সেই নিদর্শন দেখবেন, সেটাও কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি অনেক নিদর্শন এখানে রেখেছি, তার মধ্যে মাকামে ইব্রাহিম একটা আছে যা আমরা দেখব। কিন্তু ভাইরা আমার, এই আয়াতের মধ্যে প্রথম যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছিলেন যে এখানে যারা আসবে তাদের জন্য, অর্থাৎ ইব্রাহিম থেকে শেষ পর্যন্ত একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এখানে আসবে, না শুধু পৃথিবীতে আসবে ওইখানে না, এখানেও সারা বিশ্বে যত মানুষ থাকবে তাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নির্দেশ দিয়েছিলেন। 1 নম্বর নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুশরিক বি, আমার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, হুকুম, যেটা আমাদের জন্য ফরজ, যা আমরা এখন লঙ্ঘন করে চলছি অনবরত সময়। আর আপনারা যারা, বা আল্লাহ আমাকেও নিচে, আমি গিয়েছি প্রথম সাপোর্টটাই আমার শফিক ভাইয়ের সাথে হয়েছিল ঘটনাচক্রে অন্যজনের মাধ্যমে, আমরা ওইখানে যে পরিচিতি লাভ করি। আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা জায়গায় এসছেন, যেখান থেকে আশা করি আপনার সফরটা হজের সফর বলেই বিবেচিত হবে, অন্য কিছু না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা আলোচনা ওনারা করবেন।
শায়েখরা আসতেছেন তারা করবেন। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হলো যে আমরা সেই শিরক করে চলছি। আপনারা গেলে দেখবেন আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরানের মানুষগুলো আমরা অনবরত দেশে তো শিরকের সাথে জড়িত আছি, ওখানে যাইও শিরক থেকে মুক্ত হইতে পারিনি। এই মাকাম ইব্রাহিম যে কথা আমি বললাম আপনাদের সম্মুখে, সেই মাকামে ইব্রাহিমের সাথে দেখবেন মাথায় এমনভাবে আঘাত করতেছে, মনে হচ্ছে যে এই মাকামে ইব্রাহিমের ভিতরে আমার জন্য সব কিছু, নওজুবিল্লাহ। এরপরে গায়ে রুমাল, চাদর, টুপি, মা বোনদের গায়ে ওড়না, যা অন্য কোনো বস্তু থাকবে দেখবেন ওটাকে খুব ঘষাঘষি করতেছে। কারণ হলো এখান থেকে বরকত তারা ওড়না, পুরুষরা টুপি, তার গায়ের রুমাল, চাদর এগুলোর মধ্যে করে দেশে নিয়ে আসবে। আসলে বরকতটা ওইভাবে আসবে না। বরকত আসবে তখন আমরা যখন শিরক মুক্ত আমাদের সকল আমলগুলোকে করতে পারবো। আমাদের আমল যখন শিরক মুক্ত হবে, আল্লাহর বরকত তখন পরিপূর্ণ আমরা লাভ করতে পারবো। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও নির্দেশ করেছিলেন যে আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এই বাইতুল্লাহর আশপাশ, বাইতুল্লাহর সেহেন, বাইতুল্লাহর চতুর্দিকে যেই জায়গাগুলো তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তথা পবিত্র রাখবে, কারণ এখানে এসে মানুষ তওয়াফ করবে, রুকু করবে, সাজদা করবে। আর রুকু, সাজদা, তওয়াফের জায়গাগুলো পবিত্র থাকা উচিত। যে কারণেই হোক এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই জায়গাটা মানুষ পুত পবিত্র রাখার চেষ্টা করে যাচ্ছে, করবে ইনশাল্লাহ। তবে আমার মনে হয় শুধু এইটা নাপাক বস্তু থেকেই পবিত্র রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, আরও আছে। তার মধ্যে যেটা সর্বোত্তম এবং সর্বাগ্রে আমার মনে হয় যেটা যে অন্তত এই জায়গাটার মধ্যে তোমরা শিরক এবং কুফর, বেদায়াতের নাজাসাত দিয়ে তোমরা এই জায়গাটা নাপাক করবে না। এইটা আমার উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ ছিল। শুধু উম্মতে মুহাম্মাদি নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা এই জায়গাটা তওয়াফ করবে, সাই করবে, এখানে রুকু করবে, সাজদা করবে, ইবাদত করবে, বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবে, সেই জায়গাগুলো আমরা এখন পর্যন্ত কিন্তু শিরক আর বেদাত মুক্ত রাখতে পারিনি। যাই দেখবেন, আমি সরাসরি নিজে দেখেছি হজরে আসওয়াদের যে কর্নারটা, আমরা যদি এইটাকে এই ডেস্কটাকে যদি আমরা বাইতুল্লাহর ঘরটা ধরি, তাহলে আমার ডান হাতের এই কর্নারটা হলো আপনার রুকনে ইয়ামানি, আর এইটা হলো হজরে আসওয়াদের কর্নার। একটু খেয়াল করেন, আমি তওয়াফ করতে করতে এক সময় এই রুকনে ইয়ামানের কাছে যখন দাঁড়াই, তখন চেহারা দেখে বুঝতে পেরেছি হয়তো ইরাকের হবে, না হয় ইরানের হবে। আর তাদের মুখের জবানে উচ্চারিত হচ্ছিল ইয়া আলী। এই জন্য আরও একটু আমি শিওর হলাম যে হ্যাঁ, এরা ইরাকের বা ইরানের হবে। ওই জায়গাটার মধ্যে এই সমস্যাটা বেশি। ইন্ডিয়ারও কিছু জায়গায় আছে, আমার বাংলাদেশেও আছে, কিন্তু বাংলাদেশের মানুষের চেহারা দেখলে আমি চিনতে পারি। ইন্ডিয়ার কিছু মানুষ আছে, তাদের দেখলেও চেনা যায়, কিন্তু এরা হলো একটু ব্যতিক্রম। দেখতে অত্যন্ত সুন্দর, নাক, চেহারা, গায়ের রং ভিন্নতর আমাদের থেকে। তো এই জায়গাটায় রুকনে ইয়ামানিতে দাঁড়াইয়া মাথাটা এইভাবে আঘাত করতেছে ইয়া আলী বলে, তখন আমি শিওর হলাম যে এরা পরিচয় দিছে মুসলিম, বাস্তবিক পক্ষে এরা হলো শিয়া। তো এই দেখার পরে আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আরবি টুকটাক জানি, ফার্সিও জানি, উর্দুও জানি। হিন্দু আর উর্দু তো প্রায় সেম, বাংলা তো আমার ভাষাই। ইংলিশ প্রয়োজনে কিছু বলতে পারি, কিছু বুঝতেও পারি। তা আমি চিন্তা করলাম যে এরা তো হয়তো আরবি ভালো বোঝে, তা আরবিতে বললাম ইয়া হাবিবি লাইসা হাযা ইয়া হারামুন, যে তুমি কি করতেছো, এটা তো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললেন আল্লাহ তুশরিক বি শাইআ, ইয়া আলী বলে উনি যেটা বুঝাইতে চাইছে, করতে চাইছে, আমরা অন্যান্য বই পুস্তক পড়ে, ইতিহাস পড়ে যা জানছি, ওনারা এই আল্লাহ এবং তার রসুল এর চাইতেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিয়ে তারা আলীকে অনুসরণ করে। ক্ষেত্র বিশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও আসহাবে রাসূল আছেন যাদেরকে ওনারা গালিগালাজ করে। আমরা কিন্তু ইমানের দিক থেকে যেই জায়গাটা আমাদের, যেই কলবটা, যে আমার অন্তরটা, যে আমার চিন্তা চেতনাটা শিরক মুক্ত রাখা দরকার ছিল, এই বাইতুল্লাহ যে আমরা সেটা পারিনি এখন পর্যন্ত। আল্লাহর অর্ডার ছিল, এটা আমাদের উপর ফরজ একেবারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
এটা তো অদৃশ্যর কথা বললাম, যে অদৃশ্যে আমরা যেটা দেখি না সেটা দিয়ে আমরা এটাকে নাপাক করছি। আর দৃশ্য তো নাপাক যেটা, সেটা ওখানে আমরা করে না, কেউ আমার চোখে পড়ে নাই, আচানক যদি কারো কোনো কিছু দুর্ঘটনা ঘটে যায় তো এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এবং এইটাকে পবিত্র রাখার জন্য বাইতুল্লাহ, মক্কা মদিনা যারা শাসন করে তারা অজস্র পয়সা বিনিয়োগ করে এখানে, এবং তারা চেষ্টা করে অনবরত 24 ঘন্টা এখানে লোক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আপনারা সেই বাইতুল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা যারা বসছেন, আমার জানা মতে আমি যতটুকু জানি এই ট্রেডের লোকগুলো শিরক মুক্ত থাকার চেষ্টা করে বেশি, বেদাত তো কাছেই যায় না। আর অন্যরা একটু অন্যরকম, সেটা আমি নাই বললাম এখন। তা আপনাদের কাছে তো ওই অনুরোধ আমার করা লাগবে না। আশা করি আপনারা নিজেরাই সেটাকে লালন করেন, আশা করি সেটাই আপনারা পালন করতে চেষ্টা করেন। দ্বিতীয় সময় যে শব্দগুলো আছে সে জায়গায় আপনিও সেজদা করবেন, অন্য হাজিরা এসেও সেজদা করবে, এটাকে আপনারাও খুব নজরে রাখবেন যে এই জায়গাটায় আপনাদের তরফ থেকে কোনো দৃশ্যত নাপাক যেটা আমরা করে থাকি সেগুলো যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর যখন নির্মাণ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নির্দেশ করলেন, ওয়াআযযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যেহেতু তোমার ঘর নির্মাণ করা হয়ে গেল, এখন মানুষগুলোকে একটু ডাক দাও। ওয়াআযযিন, মানুষগুলোকে ডাকো, কি জন্য? বিল-হজ, হজের জন্য। হজ অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা শুনবেন, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই জনমানব শূন্য এলাকায় কোত্থেকে কারা আসবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে সেই কাজটা করাইলেন, সেই ডাকটা দেওয়ালেন, এবং সেই থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর চতুর্দিক থেকে, বাইতুল্লাহর চতুর্দিক থেকে এখানে আসতেছে, এখানে তওয়াফ করতেছে, এখানে সাই করতেছে, এখানে নামাজ পড়তেছে, এখানে রুকু করতেছে, সিজদা করতেছে, এবং করতে থাকবে কিয়ামত পর্যন্ত। হয়তো কোনো কোনো সময় কোনো কারণে একটু বন্ধ ছিল, সেটা আবার শুরু হয়েছে অল্প সময়ের মধ্যেই, আবার ভবিষ্যতেও হয়তো কোনো কারণে এখানে হতে পারে, সেটাও আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে অল্প সময়ের মধ্যে আবার সমাধান করবেন। তবে ভাইয়ের আমার, যারা আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি, তারা এখন থেকে যে সময়টুকু আছে, ভাইজান আমার বলেছেন যে এটা একটা হজের সফর, অন্য সফরের মতো নয়। এই হজের সফরে যাহা কিছু প্রয়োজন, আপনারা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন, বই পুস্তক সংগ্রহ করবেন, এবং প্রয়োজনীয় সফরের সকল বই পুস্তক সংগ্রহ করে আপনি নিজের মধ্যে একটা ধারণা নেবেন, যেই ধারণা অন্য কেউ আপনাকে কাছে নাও থাকতে পারে। আপনারা যখন যাবেন, যাওয়ার পরে হয়তো দেখা যাবে যে আপনাদের হোটেলে উঠলেন, সামানপত্র রেখে একটু সময় দেবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, একটু রেস্টের জন্য 1-2 ঘন্টা দিতে পারে। একটা সুবিধা মতো সময়ে তাওয়াফের জন্য চলে যাবে, ওমরা যেটাকে বলি আমরা। এই ওমরায় চলে যাওয়ার সময় দেখবেন যে আমরা সবাই একসাথে আসি, কিন্তু 1 চক্কর 2 চক্কর দেওয়ার পরে দেখবেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না অনেককেই। তখন আপনার ভিতরে একটা বিব্রতকর অবস্থা আসতে পারে, আপনার ভিতরে একটা চিন্তা আসতে পারে যে আমি এখন কি করব। আপনার কিচ্ছু করতে হবে না। অন্য 10 জন যেভাবে, যাদেরকে চিনেন না, জানেন না, বাংলাদেশি না, অন্য অন্য দেশের, ওনারা যেভাবে তওয়াফ করতেছে, শুধু আপনি তওয়াফগুলো গুনে রাখেন। আপনি তওয়াফগুলো করেন, তওয়াফের পরে সাইর জায়গায় যাওয়ার জন্য ইংরেজি যারা জানেন, ইংরেজিতে লেখা আছে, উর্দুতে লেখা আছে, আরবিতে লেখা আছে। ওটা কিছুই যদি না দেখেন তাহলে দেখবেন মানুষ যেদিকে যায় ওই মাকামে ইব্রাহিমের সামনে রেখে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে বাইতুল্লাহ আর একটু সামনে থাকবে, এমতো অবস্থায় 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে দেখবেন মানুষগুলো সেদিক যাচ্ছে, এবং এখানে জমজম পানির লাইন দেওয়া আছে। আপনারা জমজম পান করে বাম দিকে একটু গিয়ে একটা সিঁড়ি আছে, এরকম ঢালু উপরের দিকে উঠছে, ওটা দিলে দোতলায় চলে যাইতে পারবেন। আর যদি নিচে ঢুকে যান তাহলে নিচেও সাই করতে পারবেন। নিচেরটা একটু বেশি ঠান্ডা, নিচেরটা একটু বেশি ঠান্ডা, উপরেরটা একটু কম ঠান্ডা। উপরে মানুষ বেশি থাকে, নিচে মানুষ কম থাকে। আপনারা এখানে উঠে যাবেন, উঠলে তাওয়াফ করবেন, তাওয়াফ শেষ করলেন, এখন সাই করবেন। সাই করে সাইটা যেখান থেকে শুরু করবেন শেষ হবে অন্য প্রান্তে। এই প্রান্ত থেকে শুরু করলেন, এইখানে গিয়ে শেষ হবে। এইখানে শেষ করলে আপনারা চাইলে এই সাইড জায়গাটা থেকে দিয়ে একেবারে একটু সাইড করে, শফিক সাহেব বাসাটা কোন দিকে নেওয়ার পরিকল্পনা আছে? হ্যাঁ, মেসপালা বা ইব্রাহিম খলিল রোড একই সাইড। মেসপালাটা পুরা জায়গা, এই রোডটা ইব্রাহিম খলিল রোড,
পাশে একটা আছে হিজরা রোড, আর এই জায়গাটা খালি জায়গাটার নাম হলো কবুতর চত্বর। যারা দু একবার গেছেন ওমরা টোমরা তারা তো জানেন আলহামদুলিল্লাহ। তো ওই সাইডে যদি বাসা নেয় তাহলে আপনারা দুইটা কাজ করতে পারবেন। একটা হলো এখানে একটা গেট আছে, গেটটা ভিতর দিয়ে বাইরে গিয়ে ডান দিকে মোড় দিলেই 3-4 মিনিট হাঁটলেই বাসার বাড়ি। এই বাসার বাড়ির এখানে ট্যানেল আছে, এই ট্যানেলের ভিতর দিয়ে আপনারা ওখানে গেলে ঘড়ি টাওয়ার দেখা যায়, একেবারে সহজ। ওইখান দিয়ে ঘড়ি টাওয়ার দিয়ে মেসপালায় চলে গেলেন। আর যদি মনে করেন যে না ওদিক যাবো না, তাহলে বাম দিকে মোড় দিয়া এই বাইতুল্লাহরই এক্সটেনশন যেটা করছে আর কি, নতুন হারাম বলে, এই নতুন হারামের ভিতর দিয়ে আপনারা চলে যেতে পারবেন। পথ দুই দিকেই সমান, কোনো আপনাদের কষ্ট করতে হবে না। কাজেই যারা তফ সাইয়ের সময় হারিয়ে যাবেন কোনো চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না। আর যাওয়ার পরে একটা বেল দিবেও, একটা আপনার হোটেলের একটা কার্ড রাখবেন, তাহলে অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সফরটাকে অত্যন্ত সহজ করে দেওয়া হয় দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি ডাক দাও, তখন দেখবা সারা বিশ্ব থেকে মানুষ তোমার দিকে, কেউ পায়ে হেঁটে, কেউ উঠে সওয়ার হয়ে ইত্যাদি যানবাহন, কিয়ামত পর্যন্ত যত যানবাহন, যত ধরনের যানবাহন আবিষ্কৃত হবে, সকল যানবাহনে চড়েই মানুষ বাইতুল্লাহর হজের সফরে যাবে। এবং এখানে শেষের কথাটা বলেছেন যে তখন দেখবা যে এই যানবাহনে চড়ে আসছে, তখনকার অত উটের কথাই বলেছে, ঘোড়া আপনার আর ছোট্ট আর একটা প্রাণী আছে, এর কথাই বলেছে যে এগুলো দেখা যাবে যে দিনের পর দিন এতে সফর করে আসছো, এখন দেখতে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আপনি যাবেন বাসার থেকে বের হয়ে এয়ারপোর্টে ঢুকবেন, বাংলাদেশের এসি, বিমানে উঠবেন এসি, নাইমা 2 মিনিট হাঁটবেন, এরপরে গাড়িতে উঠবেন এসি, ওখান থেকে নামবেন হোটেল এসি। তারপরও আপনি যখন রুমের ভিতরে যাবেন দেখবেন আরেকজনকে আরেকজনের চেনা যায় না, তার মানে চেহারা বিবর্ণ হয়ে গেছে, আপনার গায়ের পোশাক বিবর্ণ হয়ে গেছে, এরকম একটা মনে হচ্ছে আর কি। আসলে না, আসলে ঠিক আছে, কিন্তু 10-12 ঘন্টা জার্নির পরে আপনার সব কিছু ক্লান্ত হয়ে যাবে, আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার নাক, সব কিছু ক্লান্ত বোধ করবে। তখন আরেকজনের দিকে তাকাইলে মনে হবে যে ওর চোখ ক্লান্ত হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, এরকম মনে হবে, আসলে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরকম প্রাণীতে উঠে মানুষ তোমার কাছে আসবে। আমরা এখন আরামে যাচ্ছি, যারা আগের যুগে আমাদের দেশ থেকে অনেক মানুষ শুনেছি পায়ে হেঁটেও গেছে, আবার নতুন যানবাহন তৈরি হলো শিপে করে যাওয়া, সেইটা বাদ দিয়ে এখন 6 ঘন্টায় আমরা চলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফরটাকে কবুল করুক, সকলে বলি আমিন। আমরা এই সফরের সম্মান বজায় রাখার চেষ্টা করব। এই সফরের মধ্যে কোরআনের অন্য জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেখানে মারামারি ঝগড়াঝাটি করা যাবে না, এটা নিষিদ্ধ। রক্তপাত, আরও যে ধরনের মনের মধ্যে মানুষের আপনার মারামারির সৃষ্টি হয়, এই ধরনের কোনো আচার আচরণ করা যাবে না। কিন্তু গিয়ে দেখবেন ঠুনকো একটা বিষয় নিয়ে, একেবারে ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয় নিয়ে দুজনের ভিতরে হাতাহাতির পর্যায়ে চলে যাবে। ভাইয়ের আমার, আপনাদের কাছে করজোর অনুরোধ থাকবে, খবরদার এই কাজটা কেউ করবেন না, এই কাজটা কেউ করবেন না। আর এই সফরটা কিন্তু অন্য কোনো সফরের মতো নয়। আপনি বিশ্বের বড় একটা দেশে গেলেন, ধরেন না বেশি পরিচিত আমাদের দেশের মানুষ যায় যেখানে ঘুরতে বেশি, দুবাই গেলেন, দুবাই যাওয়ার পরে যায় দেখলেন দুবাইয়ের আপনার জন্য যা দরকার ছিল সব আপ টু ডেট। কিন্তু হজের সফর হলো ভিন্ন একেবারে, আপনি দেখবেন যে সব আপ টু ডেট, আপনার হাতে টিকিট সময় মতো, যায় দেখলেন যে এয়ারপোর্টে 2 ঘন্টা দেরি, কি বিমান ওইটা আসে নেই, কী করবেন বলেন? এখন যিনি এটা মিডিয়া করছে, যিনি গাইড আছে আপনার সাথে, তার সাথে চিল্লাচিল্লি করবেন? কোনো করার কিচ্ছু নাই, কিচ্ছু করতে পারবে না, এইখানে কারো হাত নেই। আপনি গেলেন, যাইয়া 2 ঘন্টা পরে উঠলেন, আলহামদুলিল্লাহ আমি যে কয়েকবার গেছি একবার মনে হয় একটু বাংলাদেশের এয়ারপোর্টে একটু দেরি হয়েছিল, বিমান আসছে কি একটা ত্রুটির কারণে যেন 10-15-20 মিনিট দেরি হলো, এরকম 30 মিনিট পরে আমাদেরকে বিমান উঠাইলো। কিন্তু যখন আপনি মক্কায় চলে যাবেন, আপনার এখানে আর দেরি হয় না সাধারণত, এখন তো বাংলাদেশ থেকেই হয়ে যায়, আপনার ইমিগ্রেশন হয়ে যায়। যাওয়ার পরে গেলেন, যাইয়া আপনার ওখানে উঠলেন, ওঠার পরে এই যাই দেখলেন যে হোটেলের একটা ব্যতিক্রম ভাব। দুবাইয়ের হোটেলে আপনি যেরকম ঘুরছেন, যদি ঘুরতে যায় থাকেন, এখানে সেটা পাবেন না, এখানের একটা ব্যতিক্রম সাইট। তাই ভাইয়ের আমার, ওগুলো আপনাদের পর্যায়ক্রমে আসবে, আপনাদের সামনে যারা আসবেন বলবেন, তারা তাদের কথা শুনবেন। আর এই কথাগুলো বই পুস্তকেও লেখা আছে, হজের গাইড, হজ সংক্রান্ত বিষয়ে যারা লেখালেখি করেছেন। এবং এখন তো মিডিয়ার যুগে আপনারা ইউটিউব, ফেসবুক বা অন্য চ্যানেলে ঢুকলে আপনারা পেয়ে যাবেন, এগুলো পাইলে আপনারা এগুলো সুন্দর করে পড়বেন। এর ভিতরে ভিন্নতর কিছু আছে যেগুলো পরিত্যাজ্য,
যেগুলো একেবারেই পরিত্যাজ্য, যেগুলো আমলে নেওয়াই যাবে না, এরকম কিছু আসবে। এগুলো না দেখে, এগুলো না পড়ে আপনারা যারা পরিচিত আমাদের সামনে, যেমন এইখানে আছে আমাদের স্যার মুখতার স্যার, তারপর আসুন্নার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো আমার জানা ছিল না। সিলেক্টেড বই যেহেতু দিয়েছে, আপনারা যেহেতু পেয়েছেন, এইটা পড়লেই এনাফ, এটা পড়লেই এনাফ। এবং আসুন্নার যে আপনার গ্রুপ করা আছে, গ্রুপে যদি জয়েন কেউ করে না থাকেন, তারা গ্রুপে জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখান থেকে যা পাবেন এইটি আমার মনে হয় হজের সফরের জন্য সর্বোত্তম হবে। এবং যারটা যাবেন তার ভাষা জানা থাকলে, তার কর্মসূচি আপনার জানা থাকলে আপনার জন্য সহজ হবে, তার জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফর সহজ করে দেখ, সকলে বলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে সহজের জন্যই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমরাও সেই দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সফর সকলের জন্য সহজ করে দেয়, আমাদের জন্য আল্লাহ বাইতুল্লাহর জন্য বারবার কবুল করে। যারা এবছর যাবেন তাদের সকলের কাছে আমি গুনাহগার দোয়া চাচ্ছি। আমি আব্দুল আজিজের জন্য দোয়া চাইবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহর মেহমান হিসেবে যেন বারবার যাওয়ার তৌফিক দেয়, আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।